তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল একটা নতুন ব্লগ করতে। আর আমি আজকে যাচ্ছি তোমার গাড়িতে পিপিএফ করতে। অনেকটা গাইস গাড়িতে স্ক্র্যাচ পড়ে গেছে, তো ভাই দেখে আর সহ্য হচ্ছে না ভাই, বুকে লাগছে স্ক্র্যাচগুলো দেখে। তো আজকে পিপিএফ করতে ফাইনালি বেরিয়ে গেলাম। তো গাইস, ভিডিওতে দেখতে থাকো, আর পিপিএফের টোটাল কস্ট সব আমি ভিডিওতে লাস্টে বলে দেবো, কত নিচ্ছে আর কি। দাদাকে আমি ফোন করে দিয়েছি, দাদাকে ওই আবাসিক দিতে গিয়ে আমি আরেকবার ফোন করে ঠিকানাটা জেনে নেবো। তো গাইস দেখতে থাকো। তো গাইস, আমার চ্যানেলের ভিউজ অনেকটাই কমে গিয়েছে গাইস, ভিউজ দিচ্ছে না, একদম দিচ্ছে না। তো গাইস একটু সাপোর্ট করো, আপনাদের সাপোর্টের দরকার। আমার ওখানে 9টার দিকে পৌঁছানোর কথা ছিল, তো ভাই এখন 9:15 হয়ে গেছে, এখন আমি হাফ রাস্তায় পৌঁছাইনি। তো তাড়াতাড়ি গাইস পৌঁছাতে হবে। আমি বলেছি ভাই 20 মিনিটে পৌঁছাচ্ছি, তখন গাইস 8:50 বাজে, এখন 9:15 হয়ে গেল, 20 মিনিট পার হয়ে গেছে, তাও পৌঁছাতে পারলাম না। তো গাইস আমি 3-4 মাসের মধ্যে গোপ্রো নিয়ে নেবো, ঠিক আছে গাইস? তো গাইস একটু সাপোর্ট করো, গোপ্রো নিচ্ছি গাইস, অনেক টাকা পয়সার দরকার। তো ভাই আমার তো কোনো ভিডিও থেকে ইনকাম নেই, তো একটু বেশি সাপোর্ট করো যেন মোটিভেশনটা পাই আর খুব তাড়াতাড়ি আমি গোপ্রোটা নিয়ে নিই। হ্যাঁ, সাপোর্ট করে দেবে। আরে ভাই দেখো, না দেখে ভাই পার হচ্ছে, ভাই দেখতে পাচ্ছ এখান থেকে গাড়ি যাচ্ছে, তাও এদের জন্য গাইস অ্যাক্সিডেন্ট হয়। তারা দেখে চিনতে পেরেছে আমাদেরকে। গাড়ি পরিষ্কার আছে, শুধু শাইনার মেরেছিলাম, কোনো অসুবিধা হবে না তো? মোটো গাছ শাইনার, যে শাইনার হয় না, ওইটা মেরেছিলাম। মারলে তো লেমনে কোনো প্রবলেম হবে। কালকে মেরেছিলাম এটা, এতক্ষণ থাকবে না। এই যে হ্যাঁ, একটা কার্ভ না, কার্ভের যদি সমস্যা হয়, হ্যাঁ টাইম লাগে ওর জন্য, খুবই সমস্যা কার্ভের। বেশিরভাগ তো সব রয়্যাল এনফিল্ড, হান্টার এইসবও বেশি লাইনেশন হয়। ও, সময় লাগুক, কোনো ব্যাপার না, বসে আছে। কতক্ষণ লাগবে? লাগবে, টাইম লাগবে 3-4 ঘন্টা, আরও বেশি। তোমার এই বড় গাড়ি না। তো গাইস, এখানে দাদা বললো গাড়িটা অনেক সময় লাগবে, কেন আমার গাড়িতে কার্ভ অনেক জায়গায় আছে, মানে কার্ভ বলতে গাইস ট্যাঙ্কির উপরে দেখতেই পাচ্ছ উঁচু নিচু অনেক আছে, তাই অনেক সময় লাগবে। আর এখানে সামনে দাদা গাইস প্রথমে বাইকটা ক্লিন করে নিচ্ছে ভালো করে, কারণ ময়লা জমে থাকলে বাইকে অসুবিধা হবে, ধরবে না। আর মানে বলছিল তেল মারা থাকলে অসুবিধা হবে, তাই সব পুরো ধুয়ে নিচ্ছে, সার্পো দিয়ে ধুচ্ছে গাইস। দাদা বলছে নিচের পার্টটা হবে না, কিছু কিছু পার্ট আছে এটা হবে না, এমনকি নিচের দুই ধারের দুটো পার্ট হবে না, ট্যাঙ্কির পাশে নিচের পার্টটা হবে না, ওইগুলোতে পিপিএফ লাগবে না, কারণ ওই সব জায়গায় হাত যাবে না বা পিপিএফটা ভালো করে লাগবে না, ফুটে যাবে। তাই দাদা বললো ওই সব জায়গায় কেউই করে না। দাদা বাইকটা ভালো করে ধুয়ে নিচ্ছে সার্পো দিয়ে। তো এখন স্প্রে করে নিচ্ছে এটা গাইস, শ্যাম্পুর পানি স্প্রে, মানে শ্যাম্পু গুলে তা বোতল দিয়ে স্প্রে করছে। তো এখন পিপিএফে জড়ি লাগানো স্টার্ট করে দিয়েছে, ফার্স্ট ট্যাঙ্কি থেকে চালু করছে, ট্যাঙ্কির পার্টটা ফার্স্টে কমপ্লিট করবে, তারপরে পিপিএফ মানে অন্য বডি পার্ট ধরবে। কেন ভাই ট্যাঙ্কিতে সব থেকে বেশি টাইম লাগে দাদা বললো, আর এটা মিনিমাম 4 ঘন্টা লেগে যাবে। দেখা যাক গাইস কতক্ষণ লাগে। আমি কথা বললি বলো, তাছাড়া বলবেই না। সারাদিন
আমার সামনের পার্ট যে আয়নাটা খুলে নিতে হলো, কারণ পিপিএফ করার জন্য আয়নাটা খুলতে হবে, তারপরে বাবাল ভাইজারটাও খুলতে হবে। তো গাইস আয়না এই যে সামনে পড়ে আছে, তো আয়না আমার তার কেটে খুলতে হলো, কারণ তারটা দাদা খুলতে পারবে না। আয়নাটা আমি নিজে একা একা খুলেছি। তো গাইস পিপিএফ করা স্টার্ট হয়ে গেছে। সামনের পার্টটা হয়ে গেলে আর পিছনের পার্টটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে পিপিএফ। তো গাইস ফাইনালি লেমিনেশনটা হয়ে গেল, পিপিএফটা হয়ে গেল। তো এবারে গাইস লাস্টে জড়ি যেটা আছে এটা তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছ গাইস, অসাম লাগছে দেখতে। এই জড়ি তোলার গাইস আলাদাই একটা মজা। পুরো গাড়ির কাজ শেষ, জাস্ট একটু একটু বাবাল আছে, এটা পরে এক সময় ঠিক হয়ে যাবে। আর এই যে আমাদের দাদাটা কাজ করলো পুরো গাড়ির, অনেক ভালোভাবে করেছে, ধরে ধরে করেছে। গাইস যারা যারা লেমিনেশন বা পিপিএফ করতে চাও ওই দাদার দোকানে চলে আসবে। দাদা আপনার ঠিকানাটা বলে দিন। আবাসিটি মোড় থেকে ডান দিকে জাগুলি রোডে পড়ে, আবাসিটি মোড় থেকে 2 মিনিট 1 মিনিট লাগে। হ্যাঁ ঠিক আছে। আর এই যে আমার বন্ধুরা চলে এসছে আমার সাথে দেখা করতে, হ্যালো বলে দাও। এই যে দাদার দোকান গাইস দেখতে পাচ্ছ, রয়্যাল গ্রাফিক্স। আর এখানে কন্ট্যাক্ট নম্বরও আছে। হ্যাঁ হয়ে গেছে। আর বন্ধুরা কাছে দেখা করতে চলে আসলো, এখানে কেমন পিপিএফ হলো সেটা দেখতে আসলো। একটু একটু বাবলস আছে, মানে দাদা বললো পরে চলে যাবে, এটা পরের ইটা চলে যাবে, এটা মানে এই বাবলসের মধ্যে পানি আছে, আপনি তো উঠে যাবে। হ্যাঁ ঠিক হয়ে যাবে। তো গাইজ ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। আমাদের বন্ধু এই যে সব এখানে এসছে। দাদার দোকানটা গাইজ দেখে নিন, আর দাদা সামনে। তো দাদা গাইজ খুব ভালো কাজ করে, এই দোকানটা ভিজিট করতে পারো তোমরা। দাদা আসছি তাহলে। তো গাইজ সকাল 9:30টার সময় আসলাম আমরা, এখন বাজে 4:30। তো পুরো সারাটা দিনই লেগে গেল পিপিএফ করতে গাইজ। আর পিপিএফের কস্ট গাইজ বলে দিচ্ছি কত পড়েছে। টোটাল পড়েছে 4500 টাকা, 4500 টাকা। তো আমার জন্য কিছু ডিসকাউন্ট ছিল, তো দাদার সাথে গাইজ এসে কথা বলতে পারো, দাদাও কিছু ডিসকাউন্ট দিবে। আর দাদার দোকানে গাইজ বেশিরভাগ এক্সেসরিজের দাম অনেক সস্তা। তো ফাইনালি গাইজ এখন আমি বাড়ি যাচ্ছি, অনেকক্ষণ মানে অনেক দেরি হয়ে গেছে গাইজ বাড়ি যেতে। বাড়ি থেকে ফোন করছে ভাই পিপিএফ করতে যা দেরি হলো গাইজ, 9:30 থেকে 4:30 বেজে গেল। আর এখন আমাদের পিপিএফটা শেষ হলো। তো ভাই অনেক দেরি হয়েছে, কিছু না খেয়ে ভাই সকাল থেকে এক জায়গায় আছি। আর এখানে আশেপাশে কোনো বেশি দোকান নেই, একটু দূরে আছে দোকান। তো আমরা একটাই বাইক এনেছিলাম, তাই কোথাও যেতে পারিনি। তো আমার বন্ধুরা এখন এসছে আমার সাথে দেখা করতে, এরা ভিডিও বানাতে এসেছিলো। এদিকে ফোন করলো কোথায় আছিস, আমি বললাম ভাই এমন এমন ব্যাপার, পিপিএফ করতে আসলাম। পিপিএফটা গাইজ ফাইনালি এতদিন পরে হয়ে গেল আমার গাড়িতে। অনেক দিন ধরে ভাবছিলাম যে পিপিএফ করব, তো ভাই টাকা পয়সার সমস্যার জন্য পিপিএফ করতে পারিনি। গাড়িতে অনেকটা স্ক্র্যাচ আগের থেকে পড়ে গিয়েছিল। তো দেখা যাক গাইজ পিপিএফটা কেমন কতদিন চলে। আর দাদার দোকান গাইজ অবশ্যই ভিজিট করতে পারো, এখানে গ্রাফিক থেকে মডিফাই থেকে সব কিছুই হয়। মডিফাই এক্সেসরিজ সব কিছু পাওয়া যায়, অনেক সস্তা কম রেটে পাওয়া যায় গাইজ। আদার মানে আশেপাশের দোকান থেকে অনেক কম রেটে গাইজ পাবে তোমরা।
তো ও ভাই সাহ, কত শর্ট জায়গাতে বেরোলাম, মারুফ ভাই আসতে পারলো না ভাই, এমন জায়গাতে বেরিয়েছি মারুফ ভাই পিছনে আসতে পারলো না, আটকেই গেছে। তো গাইস যারা আসবে পিপিএফ করতে গাইস অবশ্যই তারা সারাদিনের টাইম বের করে আসবে, না তো হবে না। তো আবার সেটি 4 রাস্তার মোড় থেকে গাইস ডান দিকে নিয়ে নেবে, মানে জায়গাটার নাম আমি ভুলে গিয়েছি। তো ভাই দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট নম্বরও দেখিয়ে দিয়েছি, দাদাকে কন্ট্যাক্ট করে নেবে, দাদার সাথে সব কথাবার্তা বলে নেবে। আর গাইস ব্লগটা এখানেই শেষ করছি গাইস। তো গাইস ফাইনালি আমি ব্লগটা শেষ করছি, বাড়ি যাচ্ছি। তো গাইস পরের ভিডিওতে দেখা হবে, নেক্সট ভিডিও এর থেকে ভালো আসতে পারে। আর আমি গাইস খুব তাড়াতাড়ি গোপ্রো নেবো, তা গাইস একটু সাপোর্ট করে এই ভিডিওটা ভাই বেশি না ভাই, মন থেকে মানে একটা খুশি করে বলছি, মানে 500 ভিউজ গাইস, 500, যদি বেশি না 500 ভিউজ করে দাও গাইস। এইটুকু রিকোয়েস্ট করলাম গাইস, যারা যারা দেখছো গাইস ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো, আর 500 ভিউজ করে দাও গাইস, বেশি ভিউজ লাগবে না আমাকে। আর 500 ভিউজে অনেক ভাই, আমার ভিডিও 200 থেকে 300 ভিউজও যায় খুব কষ্ট করে। তো গাইস 500 ভিউজের রিকোয়েস্ট করছি গাইস, সবাই শেয়ার করে দাও, ভিডিও বেশি থেকে বেশি শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও গাইস। অ্যান্ড গাইস বাই বাই।